পাংচুয়েশন চেঞ্জের কয়েকটি এক্সাম্পলের সলিউশন করে দেখাচ্ছি। 50+ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। রাম সেড টু রহিম, আই এম এ স্টুডেন্ট। রাম told Rohim that he was a student. সন নিয়মে প্রোনাউন চেঞ্জ হয়। সন এস হচ্ছে সাবজেক্ট, ও হচ্ছে অবজেক্ট, আর এন হচ্ছে নাথিং। সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, অবজেক্ট নির্দেশ করে সেকেন্ড পারসনকে, আর নাথিংয়ে থার্ড পারসন। সাবজেক্ট ফার্স্ট পারসন, অবজেক্ট সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে নো চেঞ্জ। তো এখানে আই আছে, আই কাকে নির্দেশ করে? এখানে ফার্স্ট পারসন যেহেতু আই, ফার্স্ট পারসন নির্দেশ করবে সাবজেক্টকে। তো সাবজেক্ট এখানে রাম আছে, রামের পরিবর্তে প্রোনাউন যে বসেছে রামের পরিবর্তে হি বসছে। তো হি এখানে আই এম এ স্টুডেন্ট, তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো এটা পরিবর্তিত হয়ে এটা পাস্ট টেন্স হয়ে যাবে। রাম সেড টু রহিম রিপোর্টিং স্পিচ, এবং আই এম এ স্টুডেন্ট এটা রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্সে হয় থাকে, তখন রিপোর্টেড স্পিচে যে টেন্সে থাকবে, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এভাবে চেঞ্জ হয়। তা যেহেতু রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, সেই জন্য রিপোর্টিং স্পিচে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে। আর সন নিয়মে যে সাবজেক্ট অবজেক্ট আর নাথিং নো চেঞ্জ, এই নিয়মে প্রোনাউন চেঞ্জ হচ্ছে। তা আয়ের পরিবর্তে হি হচ্ছে, হি ওয়াজ এ স্টুডেন্ট। একই নিয়মে নন্দিনী সেজ টু হার ফাদার, ইউ ডোন্ট লাভ মি। নন্দিনী সেজ টু এখানে রিপোর্টিং স্পিচে আছে, রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, রিপোর্টেড স্পিচটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এখানে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং স্পিচ পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে তবে রিপোর্টেড স্পিচ পরিবর্তন হবে। তো এখানে সেজ টু থাকলে টেলস হয়। তো নন্দিনী টেলস হার ফাদার, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। তো যেখানে এখানে সেকেন্ড পারসন ইউ আছে, ইউটা নির্দেশ করবে অবজেক্টকে, অবজেক্ট কি আছে? ফাদার, ফাদারের সাবজেক্টিভ প্রোনাউন হবে হি। নন্দিনী টেলস আর ফাদার দ্যাট, ফাদারের প্রোনাউন হবে হি ডাজ নট লাভ হার। নন্দিনী টেলস আর ফাদার দ্যাট হি ডাজ নট লাভ হার। নেক্সট আছে রাহুল উইল সে আই শ্যাল গো। এখানে রাহুল উইল সে রিপোর্টিং স্পিচ ফিউচার টেন্সে আছে, ফিউচার টেন্সে রিপোর্টিং স্পিচ ফিউচার টেন্সে থাকলেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো রাহুল উইল সে, লিঙ্কার বসবে কমা ইনভার্টেড পরিবর্তে, রাহুল উইল সে দ্যাট, রাহুলের পরিবর্তে প্রোনাউন হি, এর পরে বসবে হি উইল গো। ওকে, নেক্সট কোশ্চেন, রিনি সেড আই স্যাং ফক। এখানে রিনি সেড রিপোর্টিং স্পিচ আর আই স্যাং ফক রিপোর্টেড স্পিচ। রিনি সেড রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচের ভার্ব সেড পাস্ট টেন্সে আছে, আই স্যাং ফক রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট টেন্সে আছে। তো এখানে রিনি সেড দ্যাট, আই ফার্স্ট পারসন, সেজন্য ফার্স্ট পারসনে কি হবে? সন নিয়মে প্রোনাউন চেঞ্জ হবে। তো আই কাকে ইন্ডিকেট করছে? রিনিকে। রিনি একটি মেয়ে, রিনির পরিবর্তে এখানে সি হবে। রিনি সেড দ্যাট সি। রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তো পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে সেটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তো সি হ্যাড সাং ফক। নেক্সট কোশ্চেন, গীতা সেড আই শ্যাল সিং ফক। তো
তো গীতা সেড এখানে রিপোর্টিং স্পিচ, গীতা সেড আই শ্যাল সিং ফগ রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের ভার্ব সেড পাস্ট টেন্সে আছে, তো গীতা সেড দ্যাট, ফার্স্ট পারসন আই আছে, সাবজেক্ট গীতা আছে, গীতার পরিবর্তে এখানে সি হবে। যেহেতু এখানে ফিউচার ইনডিফিনাইট টেন্স বা এখানে আছে শ্যাল, শ্যাল হচ্ছে মোডাল ভার্ব, তো শ্যাল পরিবর্তিত হয়ে উড সিং ফক। নেক্সট কোশ্চেন, হি সেড আই টেক এক্সারসাইজ এভরি মর্নিং। রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে আছে এবং আই টেক এক্সারসাইজ এভরি মর্নিং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং এটি নিত্য অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। তো রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকলেও যদি রিপোর্টেড স্পিচের ভার্ব নিত্য অভ্যাসগত বোঝায় তখন সেখানে কোনো পরিবর্তন হয় না। তো হি সেড লিঙ্কার দ্যাট, আই পরিবর্তিত হয়ে এখানে আই সাবজেক্টকে ইন্ডিকেট করছে, তো আই পরিবর্তে হি হবে। হি টেক্স এক্সারসাইজ এভরি মর্নিং। আই সেড টু হিম আর ইউ ইল। এখানে রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ কোশ্চেন বোঝাচ্ছে, তো এখানে হবে আই আস্কড হিম ইফ, লিঙ্কার এখানে ইফ হবে। ইফ, ইউ কাকে ইন্ডিকেট করছে? অবজেক্টকে ইন্ডিকেট করছে। হিম যেহেতু অবজেক্টিভ প্রোনাউন, হিমের সাবজেক্টিভ প্রোনাউন হবে হি ওয়াজ ইল। হি সেড টু মি হু আর ইউ, এখানেও রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ কোশ্চেনে আছে, তো এখানে হবে হি আস্কড মি হু ওয়াজ ইউ অবজেক্টকে নির্দেশ করছে, তো মি এর সাবজেক্টিভ প্রোনাউন হবে আই। হি আস্কড মি হু আই ওয়াজ। নেক্সট আছে হি সেড প্লিজ ডু দিস। এখানে রিপোর্টিং স্পিচ পাস্টে আছে এবং রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তো এখানে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে হি রিকোয়েস্টেড টু ডু দিস, থাকলে হবে দ্যাট। নেক্সট কোশ্চেন, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট বি অনেস্ট। ইনডাইরেক্ট স্পিচে করলে হবে দ্য টিচার অ্যাডভাইজড দ্য স্টুডেন্ট টু বি অনেস্ট। নেক্সট কোশ্চেন, দ্য বয় সেড টু হিজ ফাদার লেট মি গো টু প্লে। তো এখানে হবে দ্য বয় requested Bargu his father that, লিঙ্কার এখানে দ্যাট, হি মি হবে, মিটা কাকে নির্দেশ করে না, মি যেহেতু ফার্স্ট পারসন সেজন্য মি সাবজেক্টকে নির্দেশ করবে। সাবজেক্ট দ্য বয়ের প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন হি হবে, তো হি might be allowed to play. Next, Ram said to Sam, let us play game. এটা আনসার করলে হবে রাম সাজেস্ট করছে, রাম সাজেস্টেড স্যাম দ্যাট। তো এখানে আস আছে, তো আস যেহেতু ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন সাবজেক্টকে নির্দেশ করছে। সাবজেক্ট এখানে কি আছে রাম এবং কাকে বলছে স্যামকে, তারা দুজনে কথোপকথন করছে, সেই জন্য এখানে ফার্স্ট পারসন প্লুরাল আছে, তো এখানে সেকেন্ড থার্ড পারসন এখানে হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দ্যাট দে
should play a game. Next question, mother said to me, may God bless you. তো এখানে হবে mother prayed that God might bless you. যেহেতু সেকেন্ড পারসন সেহেতু ইউ অবজেক্টকে নির্দেশ করছে, তো মি অবজেক্ট আছে, এখানেও মি অবজেক্টে, সেজন্য মি এখানে বসে যাবে। নেক্সট, মাই ফ্রেন্ড সেড টু মি হ্যাপি বার্থডে। আনসার করলে হবে মাই ফ্রেন্ড উইশড, ইচ্ছা প্রকাশ করছে, উইশড মি হ্যাপি বার্থডে। The boys said, hooray, we have won the match. এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ কি হবে দেখে নাও। তো এখানে the boys exclaimed with joy that, এখানে উই আছে, উই কাকে নির্দেশ করবে? সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তো থার্ড পারসন প্লুরাল নাম্বারের প্রোনাউন কি হবে না দে, দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। দ্য গার্ল সেড অ্যালাস আই এম আনডান। তো এখানে আনসার করলে হবে দ্য গার্ল exclaimed with sorrow that she was undone. Next question, Amol said to me, I am tired. তো এখানে অমল সেড টু থাকলে টোল্ড হয়, টোল্ড মি দ্যাট, স্বনিয়মে প্রোনাউন চেঞ্জ হবে, আই ফার্স্ট পারসন, যেহেতু আই ফার্স্ট পারসন ইন্ডিকেট করে সাবজেক্টকে, সাবজেক্ট অমল আছে, অমল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলারের প্রোনাউন হবে অমলের পরিবর্তে হি। আই এম টায়ার্ড, এম আছে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে সেটা পাস্ট ইনডিফিনাইটে চেঞ্জ হয়, তো হি ওয়াজ টায়ার্ড। নেক্সট আছে ফাদার সেড টু মি হ্যাভ ইউ ইটেন। রিপোর্টিং স্পিচ পাস্টে আছে এবং হ্যাভ ইউ ইটেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তো এভাবে হবে দেখে নাও। ফাদার আস্কড মি ইফ আই হ্যাড ইটেন। হি সেড আই শ্যাল কাম। রিপোর্টিং স্পিচ পাস্টে আছে এবং রিপোর্টেড স্পিচ ফিউচার টেন্সে বা মোডাল ভার্বে আছে, তো হি সেড লিঙ্কার দ্যাট, আই যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্টকে ইন্ডিকেট করছে, আই পরিবর্তিত হয়ে হি হবে। ফার্স্ট পারসন থাকলে শুড হতো, যেহেতু থার্ড পারসন আছে উড হবে, হি উড কাম। সোহম স্যাড লেটস প্লে ক্রিকেট। তো সোহম প্রপোজড that we should play cricket. The commentator said, what a nice shot it is by Ganguly. The commentator exclaimed
exclaimed with wonder that it was a very nice shot by Ganguly. Next, he said to me, I shall go to your house. তো এখানে he said to me, তো he told me that I ফার্স্ট পারসন সাবজেক্টকে ইন্ডিকেট করবে, তো আই পরিবর্তিত হয়ে হি হবে, হি উড কাম টু, ইয়োরটা অবজেক্টকে নির্দেশ করে, ইয়োর তো এখানে মিটা মাই হবে, টু মাই হাউস। নেক্সট কোশ্চেন, ইউ সেড টু সমর, হ্যাভ ইউ ডান ইউর জব। তো ইউ asked Samar if he had done ইয়োরটা হিজ হবে, হিজ বলতে এখানে ইয়োর যেহেতু সেকেন্ড পারসন, তো এখানে ইয়োর অবজেক্টকে ইন্ডিকেট করবে, তো অবজেক্ট হচ্ছে সমর, সমর এর, তা কার, সমরের, সেজন্য সমরের অবজেক্টিভ প্রোনাউন হিজ হচ্ছে, ডান হিজ জব। নেক্সট কোশ্চেন, আই সেড টু দেম হোয়েন আর ইউ কামিং। এখানে আই asked them when they were coming. I asked them when they were coming. তো এখানে ইউ আছে, যেহেতু সেকেন্ড পারসন অবজেক্টকে নির্দেশ করছে, দেম, তো দেমে সাবজেক্টিভ প্রোনাউন দে বসছে, তো আই আস্কড দেম হোয়েন দে ওয়ার কামিং। আই সেড টু ইন্দিরা, ইউ স্যাং সো ওয়েল। তো আই সেড টু আছে, এখানে টোল্ড হবে, আই টোল্ড ইন্দিরা দ্যাট, প্রোনাউন চেঞ্জ কিভাবে হবে, ইউ যেহেতু সেকেন্ড পারসন অবজেক্টকে ইন্ডিকেট করছে, অবজেক্ট এখানে ইন্দিরা আছে, ইন্দিরা সাবজেক্টিভ প্রোনাউন সি হবে, সি হ্যাড সাং ওয়েল। রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, তো ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেই জন্য সি হ্যাড সাং ওয়েল হয়েছে। নেক্সট কোশ্চেন, সচিন উইল সে আই এম রেডি। এখানে রিপোর্টিং স্পিচ ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, তো এখানে কোনো পরিবর্তন হবে না, সেই জন্য সচিন উইল সে দ্যাট, প্রোনাউন চেঞ্জ হবে শুধুমাত্র, আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ইন্ডিকেট করে, সাবজেক্ট সচিন আছে, সচিনের সাবজেক্টিভ প্রোনাউন হি হবে, হি, সচিন উইল সে দ্যাট হি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে, হি এর পরে ইজ বসে, হি ইজ রেডি। নেক্সট কোশ্চেন, he said I am okay. Speech past tense আছে, তো he said that I হবে সাবজেক্টকে ইন্ডিকেট করছে, সাবজেক্ট হি আছে, তো হি বসে যাবে, he said that he was okay. Krishna said we are singing. তো এখানে রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হয়, তো কৃষ্ণা
Krishna said that ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে আছে সাবজেক্ট, তো এখানে যেহেতু ফার্স্ট পারসন কাকে ইন্ডিকেট করবে? কৃষ্ণাকে। কৃষ্ণার সাবজেক্টিভ প্রোনাউন হবে দ্যাট দে, যেহেতু এখানে প্লুরাল আছে তো এখানেও প্লুরাল হবে। দ্যাট দে আর বসবে দে ওয়ার সিঙ্গিং। নেক্সট কোশ্চেন, সুমিত সেড আই হ্যাভ ডান দ্য সাম। রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, আই হ্যাভ ডান দ্য সাম। রিপোর্টেড স্পিচ পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সুমিত সেড দ্যাট, লিঙ্কার এখানে দ্যাট, আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ইন্ডিকেট করে, সাবজেক্ট সুমিত, সুমিতের সাবজেক্টিভ প্রোনাউন হি, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট হবে, হি হ্যাড ডান দ্য সাম। নেক্সট কোশ্চেন, হি সেড টু মি ইউ ডিড ইট। হি সেড টু মি রিপোর্টিং স্পিচ পাস্টে আছে, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে আছে, তো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। হি টোল্ড মি দ্যাট, সেকেন্ড পারসন অবজেক্টকে নির্দেশ করবে, দ্যাট আই হ্যাড ডান ইট। দে সেড উই ওয়ার প্লেইং, এখানে হবে দে সেড দ্যাট। রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তো দে সেড দ্যাট উই ফার্স্ট পারসন ইন্ডিকেট করে সাবজেক্টকে, সাবজেক্ট দে আছে, তো দে এখানে দেই বসে যাবে, দ্যাট দে পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন প্লেইং। নেক্সট কোশ্চেন, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য টিচার সে, রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচ চিরসত্য বোঝাচ্ছে, তাই এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে দ্য টিচার said that the sun rises in the east. You said to me I did the work. ইনডাইরেক্ট স্পিচে গেলে কি হবে? এটা ইনডাইরেক্ট স্পিচ হবে, ইউ টোল্ড মি দ্যাট আই, ফার্স্ট পারসন সাবজেক্ট ইন্ডিকেট করবে, তো সাবজেক্ট ইউ আছে, এখানে ইউই বসে যাবে, ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক। নেক্সট কোশ্চেন, দে সেড টু হিম উই ওয়ার লিসেনিং টু মিউজিক। তো দে said that they had been listening to music. Next, he said we should do our duties. তো এখানে হবে he said that they should do their duties. They said we must obey the laws of our country. তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, দে সেড দ্যাট দে, উই কাকে ইন্ডিকেট করছে? সাবজেক্টকে, সাবজেক্ট দে আছে, তো দেই বসে যাবে, দে মাস্ট ওবে
the laws of country. Next আছে Somar said we must finish the job today. তো Somar said that we কাকে ইন্ডিকেট করছে? উই ফার্স্ট পারসন, সাবজেক্টকে ইন্ডিকেট করে। এখানে ফার্স্ট পারসন সমর, সমরের সাবজেক্টিভ প্রোনাউন হি, কিন্তু এখানে উই যেহেতু আছে প্লুরাল, তো হি এর প্লুরাল ফর্ম দে। দ্যাট দে মাস্ট ফিনিশ দ্য জব টুডে থাকলে দ্যাট ডে হয়। ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর হয়। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়। হি সেড টু মি, নেক্সট কোশ্চেন, হি সেড টু মি আই শ্যাল গো টু ইয়োর হাউস টুমোরো। হি সেড টু থাকলে টোল্ড হচ্ছে, এখানে হি টোল্ড মি দ্যাট, আই ফার্স্ট পারসন, সাবজেক্টকে ইন্ডিকেট করছে, সাবজেক্ট এখানে হি আছে, তো হি এখানে হি বসে যাবে। হি উড গো আছে, সে যেহেতু আমাদের বাড়ি সে যেহেতু যাচ্ছে, তো মানে সে আমাদের বাড়িতে আসবে। হি উড কাম টু ইয়োরটা হবে মাই, টু মাই হাউস। টুমোরো আছে, দা নেক্সট ডে হবে, দা নেক্সট ডে। নেক্সট, আই সেড টু হিম হ্যাভ ইউ ডান ইট। আই সেড টু মি, তো এখানে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে আই asked him if he had done it. Next আছে they said to us did you attend the meeting. এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, কোশ্চেন আছে, সেহেতু দে আস্কড আস ইফ উই, ইউ কাকে ইন্ডিকেট করে? ইউ অবজেক্টকে ইন্ডিকেট করে, অবজেক্টে আস আছে, আসের সাবজেক্টিভ প্রোনাউন উই, হ্যাড attended the meeting. Next, are you weeping? I said to him. এখানে রিপোর্টেড স্পিচ ফার্স্টে আছে, পরে রিপোর্টিং স্পিচ আছে, তো এখানে হবে আই asked him if অথবা whether, if or whether, এখানে ইউ ইন্ডিকেট করছে, ইউ যেহেতু সেকেন্ড পারসন আছে, ইউ ইন্ডিকেট করে অবজেক্টকে, অবজেক্ট হিম আছে, হিমের সাবজেক্টিভ প্রোনাউন হি ওয়াজ উইপিং। I asked him if or whether he was weeping. Next আছে he said where is the bus stand. He said where is the bus stand. আনসার করলে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে he asked where the bus stand was. Next question, he said to me is the thing in your bag. Indirect speech করলে হবে he asked me if the thing was
in my bag. Next, he said, have you already eaten rice? Speech করলে হবে he inquired or wanted to know if I had already eaten rice. I had already eaten rice. Next আছে Sumit said to me. Sumit said to me, has Tendulkar got his 3/5 test 100? তো এখানে হবে Sumit asked me if Tendulkar had got his 3/5 test 100. Have India lost the Sydney test match? He said. He inquired or wanted to know if India had lost the Sydney test match. Next question, I said to him, what is your name? এটা হবে I asked him what his ইওরটা অবজেক্টকে ইন্ডিকেট করছে, হিমের অবজেক্টিভ ফর্ম হিজ, নেম was. Next, he said to me, where do you live? He asked me where I lived. ইউ কাকে ইন্ডিকেট করে? ইউ অবজেক্টকে ইন্ডিকেট করে, অবজেক্টে মি আছে, মি হয়ে যাবে মি এর সাবজেক্টিভ প্রোনাউন আই, তো হি আস্কড মি হোয়ার আই লিভড। নেক্সট কোশ্চেন, হুজ পেন আর ইউ রাইটিং উইথ? আই সেড টু সোমা। আই ইনকোয়ার্ড of Soma whose pen she was writing with. I said to him, will you go to Mumbai tomorrow? I asked him if he would. I asked him if he would go to Mumbai tomorrow থাকলে the next day হয়, the next day. Next question, he said to me, what were you doing there? এটার ইনডাইরেক্ট স্পিচ করলে হবে he asked me what. দেন ইউ ইন্ডিকেট করছে অবজেক্টকে, এখানে অবজেক্ট মি আছে, মি এর সাবজেক্টিভ প্রোনাউন আই হবে, হোয়াট আই হ্যাড বিন ডুইং হেয়ার। নেক্সট কোশ্চেন, হোয়াটস দ্য ওয়ে টু দ্য স্টেশন? দ্য স্ট্রেঞ্জার সেড। দ্য স্ট্রেঞ্জার wanted to know what the way to the station was.
Next question, I said to him, who was the highest wicket taker in the match? তো এটা হবে I ইনডাইরেক্ট স্পিচ করলে হবে I asked him who the highest wicket taker in the match was. Next question, he said to me, you are going to the circus, aren't you? এটা কোশ্চেন ইনডাইরেক্ট স্পিচ করলে হবে হি আস্কড মি whether it was true that I was going to the circus. Next question, he said to Vivek, we have enjoyed the cricket match, haven't we? তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে he asked Vivek whether it was true that they had enjoyed the cricket match.